ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকল সম্মানীয় বন্ধুদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে যে বিষয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাতে চলেছি তা হচ্ছে, নাম্বার ওয়ান, রাজ্যে নতুন করে আপার প্রাইমারির টেটের পরীক্ষা হতে চলেছে, খুবই ভালো খবর। দ্বিতীয় প্রসঙ্গ, যে আপার প্রাইমারির সিটকে আপডেট হবে আদেও। এবং থার্ড প্রসঙ্গ, অনেকেই পরীক্ষা দিতে পারবে না। কারা কারা পরীক্ষা দিতে পারবে না, কেন পারবে না, সেই সমস্ত বিষয়গুলি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো আমরা দেখলাম কি, যে দীর্ঘ প্রায় 10টি বছর আমাদের রাজ্যে কোনো রকম আপার প্রাইমারির নতুন করে টেটের পরীক্ষা নেওয়া হয়নি। এই দীর্ঘ 10 বছর আপার প্রাইমারি পরীক্ষা না নেওয়ার জন্য কয়েকজন প্রার্থী, যারা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের সম্মানীয় বিচারপতি সৌগত মহাশয়ের বেঞ্চে কেস করেছিলেন, সেই কেসের যে ফাইনাল জাজমেন্ট সেটা উঠে এসেছে। আপনারা অনেকেই অবগত আছেন যে সেখানে বলা হয়েছে দীর্ঘ 10 বছর কোনো রকম পরীক্ষা আমাদের এখানে হয়নি, যেখানে এনসিটির রুলস যে প্রত্যেক বছর পরীক্ষা কন্ডাক্ট করতে হবে প্রাইমারি এবং আপার প্রাইমারি। তো সেই উদ্দেশ্যে সম্মানীয় বিচারপতি সরকারের কাছে জানতে চেয়েছিলেন এবং সরকারের আইনজীবী সেই সূত্রে জানিয়েছে যে তারা 2026 সালের মে মাসের মধ্যেই নতুন আপার প্রাইমারি যে পরীক্ষা সেটা নেবে। তো সঙ্গে সঙ্গেই সম্মানীয় বিচারপতি তিনি জানতে চাইলেন যে 2025 সালে কেন পরীক্ষা নেবেন না, মানে পরীক্ষা কেন নিতে পারবে না, সেই বিষয়টি জানতে চান। তিনি অবশ্যই সম্মানীয় বিচারপতিকে জানান যে 2025 সালের যে 26,000 চাকরি বাতিল, সেই বাতিল পরীক্ষা আবার নতুন করে নিতে হবে। তার জন্য 2025 সালে তাদের পরীক্ষা কন্ডাক্ট করার জন্য এই আবার প্রাইমারি নতুন করে টেটের পরীক্ষা সেটা নিতে পারবেন। তো সম্মানীয় বিচারপতি আর কোনো কথা শুনেননি, তিনি 2026 সালে মে মাসের মধ্যেই যে পরীক্ষা নেবে রাজ্য সরকার, সেই হলফনামাতেই তিনি রায় দিয়েছেন। অর্থাৎ 2026 মে মাসের মধ্যেই যে নতুন করে পরীক্ষা হবে এই রাজ্য সরকার নেবে, সেটা অবশ্যই একটা ভালো খবর সেই সমস্ত প্রার্থীদের জন্য যারা দীর্ঘ প্রায় 10টি বছর বিএড বা ডিএলএড করে বসে আছেন, যাদের স্বপ্ন শিক্ষকতা করার, যাদের স্বপ্ন স্কুলে যাওয়ার, বিদ্যালয়ে যাওয়ার, সেই সমস্ত পরীক্ষার্থীদের জন্য। তো একটা কথা আপনাদের জন্য বারবার বলবো যে যারা পজিটিভলি নিচ্ছেন অবশ্যই সেই সমস্ত পরীক্ষার্থীরা আপনারা সুন্দরভাবে প্রিপারেশন করুন। একটা কথা, প্রিপারেশন ছাড়া আপনাদের সাফল্য আসবে না। কঠিন পরিশ্রম করুন, প্রিপারেশন করুন, আপনাদের সাফল্য আসবে। আর হাই কম্পিটিশন হবে, আমরা জানি প্রত্যেকেই যে দীর্ঘ 10 বছর কিন্তু কোনো রকম রাজ্যে পরীক্ষা নেই। তো ডিএলএড এবং বিএড করা অসংখ্য প্রার্থী, লক্ষ লক্ষ প্রার্থী রয়েছে। তার জন্য অবশ্যই একটা কম্পিটিশন সেটা হবে। তার জন্য আপনাদেরকে কম্পিটিশনে এগিয়ে যাওয়ার জন্য যে প্রিপারেশন, সেই প্রিপারেশন করতে থাকেন। অবশ্যই আপনাদের যদি প্রয়োজন হয় আমাকে বলবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করব। প্রিপারেশন কিভাবে করবেন, কোন কোন সাবজেক্টগুলো পড়বেন, কি করলে আপনাদের 120 প্লাস স্কোর হবে, 125 প্লাস স্কোর হবে, অবশ্যই আপনাদেরকে আমি হেল্প করব। তো আপনারা অবশ্যই প্রিপারেশন করতে থাকেন, একটা সময় চলে যাবে। তো যদি প্রিপারেশন না করেন আপনাদেরকে আবার পস্তাতে হবে। তো সর্বশেষ যে আপডেট, যে 2026 সালের মে মাসের মধ্যেই এই সরকার যে পরীক্ষা নেবে আপার প্রাইমারি নতুন করে, সেটা জানিয়ে দিয়েছে। যদি না নেয় পরবর্তীতে কোর্ট কন্ডেমড হবে, সেটা তো পরের কথা, কিন্তু পরীক্ষা হচ্ছে, আপনাদেরকে প্রিপারেশন করতে হবে। দ্বিতীয় প্রসঙ্গ, যে সিটকে আপডেট হবে আপার প্রাইমারির নতুন করে, যে সিট আপডেটের মঞ্চ রয়েছে, সেই সিট আপডেটের খবর কি অনেকেই জানতে চেয়েছেন, সেই বিষয়গুলো উল্লেখ করে দিচ্ছি। যে এখনো পর্যন্ত সিট আপডেটের কোনো খবর এখনো পর্যন্ত নেই আপার প্রাইমারির তরফ থেকে, মানে আপার প্রাইমারির যে সিট আপডেটের খবর সেটা এখনো পর্যন্ত নেই। কমিশনের পক্ষ থেকে কোনো রকম গ্রিন সিগন্যাল এখনো পাওয়া যায়নি। তো অবশ্যই এ বিষয়ে বলা যাচ্ছে না যে সিট আদৌ আপডেট হবে কিনা। আপডেট না হয় চান্স সব থেকে বেশি, আপনারা হয়তো অনেকেই আশাহত হবেন, কিন্তু এটাই বাস্তব, বাস্তবটা কি বলাটাই বাস্তব। তো সিট আপডেটের আশা নেই বললেই চলে। কেন নেই সিট আপডেট, কেন হলো না? অবশ্যই আমরা জানি, যদি কোনো সিট আপডেট হওয়ার জন্য যেটা প্রয়োজন ছিল সেটা হয়নি, তার জন্য সিট আপডেট হয়নি। প্রত্যেক প্রার্থীকে রাস্তায় নামতে হতো, মহাসংগঠন, মহাসমাবেশ, মহা আন্দোলন, সেই আন্দোলন কিন্তু হয়নি, তাই সিট আপডেট এখনো হয়নি, আদৌ হবে বলে মনে হয় না। থার্ড প্রসঙ্গ, কারা কারা আর পরীক্ষায় বসতে পারবেন না, এটা অবশ্যই কমন প্রশ্ন। যে যাদের এজ হয়ে গেছে, এজ ফ্যাক্টর এখানে, যারা মানে বিএড বা ডিএলএড করে আজকে যাদের 40 প্লাস বয়স হয়ে গেছে অলরেডি, তারা আর কিন্তু সামনে যে নতুন করে আপার প্রাইমারি টেটের এক্সাম বা পরীক্ষা হবে সেখানে আর বসতে পারবেন না। এটা খুবই দুঃখের, খুবই কষ্টের। যাদের এজ শেষ হয়ে গেছে তারাই একমাত্র এই কষ্টটা বুঝতে পারে। তো যাই হোক, আগামীতে নতুন করে আপার প্রাইমারি টেটের পরীক্ষা হচ্ছে, সরকারকে কন্ডাক্ট করতে হবে, পরীক্ষা নিতে হবে। সেই পরীক্ষা লক্ষ লক্ষ ছেলে কম্পিটিশন করবে। সেই কম্পিটিশনে নিজেকে উত্তীর্ণ হতে হলে সেই প্রিপারেশন আপনাকে করতে হবে। এবং শুধু উত্তীর্ণ হলেই হবে না, 120 থেকে 125 প্লাস স্কোর আপনাকে করতে হবে। জেনারেল হিসাবে আপনারা পড়াশোনা করুন,
তবেই কিন্তু আপনারা ইন্টারভিউ ডাক পাবেন, না হলে কিন্তু ইন্টারভিউ ডাক পাবেন না। তো অবশ্যই মানে আপনাদের যদি কোনো কমেন্ট থাকে আপনারা কমেন্ট করবেন। অবশ্যই আমি কমেন্টের অ্যান্সার দেব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।